নমস্কার, জয় মা তারা। মার্চ মাসের সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে শুক্রাদিত্য রাজযোগ সবচেয়ে কার্যকর হবে। এ সপ্তাহে সূর্য মীন রাশিতে গমন করবে। তারপর সূর্য ও শুক্রের সংযোগের কারণে শুক্রাদিত্য রাজযোগ তৈরি হবে। আর এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে পাঁচটি রাশি যারা রয়েছেন হোলি উপলক্ষে প্রচুর আয় করবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার তৈরি সমস্ত পরিকল্পনা সফল হবে এবং পাঁচটি রাশি যারা রয়েছেন আপনারা বিভিন্ন বিষয়ে অগ্রগতি লাভ করবেন। কারণ শুক্রাদিত্য রাজযোগে দোলের সপ্তাহে বিরাট অগ্রগতি পাঁচটি রাশির। বাকি রাশিগুলো সম্বন্ধে আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে। 10ই মার্চ 2025 থেকে 16ই মার্চ 2025 পর্যন্ত মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টি রাশি নিয়ে আলোচনা করব। শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে মার্চ মাসের এই সপ্তাহটি আয়ের দিক থেকে খুব ভালো প্রমাণিত হতে পারে। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির জাতজাতিকাদের জন্য এ সপ্তাহে আর্থিক ক্ষেত্রে সাফল্যে পূর্ণ হতে পারে। আপনার মন খুশিতে ভরপুর থাকবে। কাজের জায়গায় আপনি আপনার মায়ের বয়সী বা কোনো মহিলার কাছ থেকে সাহায্য পাবেন। অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। আপনার শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হবে। আপনি যদি অসুস্থ থাকেন নিজেকে অনেক সুস্থ বোধ করবেন। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আপনি আপনার আপনজনের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। ভ্রমণ ঝামেলার কারণ হতে পারে, তাই এটি এই মুহূর্তে স্থগিত রাখাই ভালো হবে। সপ্তাহের শেষে আপনার পিতৃস্থানীয় বা বাবার মতো কারোর জন্য আপনার মন অস্থির হবে। এই সপ্তাহে আপনার খুব বেশি আর্থিক লেনদেন করা উচিত নয়। যারা মেষ রাশি রয়েছেন, আজকে আপনাদের বলবো, আজকের দিনটি 11 তারিখ আপনাদের শুভ। এছাড়াও 13 তারিখটি হচ্ছে আপনাদের শুভ যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। যারা বৃষ রাশি রয়েছেন, বৃষ রাশির জাতজাতিকাদের জন্য এই সপ্তাহে দেখা যাচ্ছে কাজের জায়গায় আপনি অনেক বেশি অগ্রগতি দেখতে পারবেন এবং আপনার সম্মান বৃদ্ধি পাবে। এ সপ্তাহে আপনি আপনার কর্মের জায়গায় নতুন কিছু করতে পারেন এবং এর জন্য আপনার সময় অনুকূল থাকবে। এ সপ্তাহে আপনি যেই পরীক্ষাই করুন না কেন তাতে আপনার লাভ এবং সাফল্য আসবে। নিজেকে স্বস্তি বোধ করবেন। যদি স্বাস্থ্যের যত্ন নেন তাহলে সুস্থ থাকবেন। নিজের যাত্রায় এমন কারো কাছ থেকে সাহায্য পাবেন যে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য আপনি অর্জন করতে পারবেন। সপ্তাহের শেষে আপনি সুখ এবং শান্তি পাবেন। কিছু অংশীদারিত্ব থেকে উপকৃত হতে পারেন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সময়টা চমৎকার কাটবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভালো হবে। আপনার জন্য এ সপ্তাহে শুভ তারিখ হচ্ছে 12 তারিখ যারা বৃষ রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, মিথুন রাশি, জেমিনি। মিথুন রাশি যারা রয়েছেন, জাতজাতিকাদের আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি হবে এবং বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন। এ সপ্তাহে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনার সাফল্য লাভ হবে। পরিবারে যারা রয়েছেন যুবক, তাদের কাছ থেকে আপনি সুখ পাবেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। কাজের জায়গায় কোনো মহিলার কারণে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় যদি আপনার ইচ্ছা মতো কিছু না হয় তাহলে আপনার সঙ্গীর সঙ্গে কিছু বিবাদ হতে পারে। মনে হবে যেন সব কিছু ইচ্ছার বিরুদ্ধে ঘটছে। কর্মক্ষেত্রে কারো কারণে মন অস্থির হয়ে উঠতে পারে। আপনার স্বাস্থ্যের যত্ন নিলে অবশ্যই উন্নতি হবে। সপ্তাহ শেষে আপনি কোনো ভালো খবর পেতে পারেন। এ সপ্তাহে আপনার শুভ তারিখটা হচ্ছে 14 তারিখ এবং 16 তারিখ যারা মিথুন রাশি রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব, কর্কট রাশি। কর্কট রাশি যারা রয়েছেন, কর্কট রাশির জাতজাতিকাদের তাদের কর্মক্ষেত্রে অগ্রগতি পাবেন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। কোনো খবরে মন খুশি হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় আটকে থাকা অর্থ হঠাৎ করে পাওয়া যেতে পারে এবং আপনার অনেক অসম্পূর্ণ কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হতে পারে। এ সপ্তাহে আপনি অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও উন্নত হবে। পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত হবে। সুস্থ বোধ করবেন। পরিবারের অসাবধানতা এড়িয়ে চলুন, অন্যথা সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণের সময় হতাশা আসতে পারে। সপ্তাহের শেষে আপনি কোনো ভালো খবর পেতে পারেন। কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা
এ সপ্তাহে সফল হবে। এ সপ্তাহের জন্য আপনার শুভ তারিখ হচ্ছে 13 তারিখ। এরপর আসছি সিংহ রাশি, লিও। সিংহ রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা, এ সপ্তাহে তাদের যারা আপনার সিনিয়র রয়েছেন, আপনার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তাদের সহায়তায় আপনার কাজের জায়গায় অনেক কিছু অগ্রগতির সুযোগ পাবেন। আপনার সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিনিয়োগ থেকে আপনি এ সপ্তাহে লাভবান হতে পারেন। শারীরিক দিক থেকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে ধৈর্য ধরে রাখা গুরুত্বপূর্ণ। এ সপ্তাহে ভ্রমণগুলো শুভ ফলাফল বয়ে আনবে। কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় প্রতারণা এড়িয়ে চলুন। এ সপ্তাহে কোনো নতুন চুক্তিতে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন, অন্যথা আপনার অর্থের ক্ষতি হতে পারে। পরিবারে কিছু ক্ষতি বা কাছের কারো কাছ থেকে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে আপনি আরও ভালো কোনো জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এ সপ্তাহে কোনো জায়গায় বেড়াবার যাওয়া আগে কথা ভাবতে পারেন বা ঘুরতে যাওয়ার কথা পরিকল্পনা আসতে পারে। এ সপ্তাহের জন্য আপনার শুভ তারিখগুলো হচ্ছে মার্চের 15 তারিখ এবং 16 তারিখ যারা সিংহ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে ভার্গ, কন্যা রাশি। কন্যা রাশি যারা রয়েছেন এ সপ্তাহে, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অগ্রগতিতে পূর্ণ থাকবে এবং এ সপ্তাহে সমস্ত কাজ পরিকল্পনা অনুসরণে সম্পূর্ণ হবে। কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি হবে, তবে এর গতি একটু ধীর গতিতে হবে। কোনো একজন মহিলার সাহায্যে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি নিজেকে ফিট মনে করবেন বা সুস্থ থাকবেন। পরিবারে সুখ সমৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন। সপ্তাহে ভ্রমণ হবে। সপ্তাহের শেষে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং আপনাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা অনেক অংশে বৃদ্ধি পাবে। সপ্তাহে আপনি কেরিয়ারের সম্পর্কে একটি দুর্দান্ত অফার পেতে পারেন এবং আপনি এর থেকে উপকৃত হতে পারেন। আপনার জন্য মার্চের 14 তারিখ এবং 16 তারিখ শুভ দিন যারা কন্যা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে লিব্রা, তুলা রাশি। তুলা রাশি যারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে আর্থিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। আপনি বর্তমানে যে প্রকল্পে কাজ করছেন না কেন তাতে আপনি উপকৃত হবেন। কর্মক্ষেত্রে আপনার কিছুটা সীমাবদ্ধতা বোধ হতে পারে এবং আপনার মন অস্থির হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পরিবারের পরিবর্তন আনতে সক্ষম হবেন। ভ্রমণ আপনাকে শান্তি দেবে। সপ্তাহের শেষে পরিস্থিতি আপনার জন্য অনুকূল থাকবে, যদিও আপনার প্রত্যাশার চেয়ে কম। এ সপ্তাহে কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ না করলে আপনার জন্য ভালো হবে, অন্যথা আপনার জন্য বড় ঝুঁকি হতে পারে। আপনার জন্য শুভ তারিখ হচ্ছে মার্চের 13 তারিখ এবং 15 তারিখ যারা তুলা রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে স্করপিও, বৃশ্চিক রাশি। যারা বৃশ্চিক রাশি রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন। এ সপ্তাহে আপনার প্রজেক্টগুলোতে উন্নতি হবে। ব্যবসায়িক ভ্রমণ সফল হবে। ভ্রমণ কিছুটা মানসিক হতাশার কারণ হতে পারে, তবে কর্মক্ষেত্রে ভ্রমণ আপনার সফল হবে। এ সপ্তাহে আপনাকে হঠাৎ আপনার কর্মস্থানে কোনো মিটিংয়ের জন্য বাইরে যেতে হতে পারে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন। আর্থিক বিষয়ে আপনি সাফল্য পাবেন। কার্ডিও বা ব্যায়াম আপনার স্বাস্থ্যের উন্নতি করবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য প্রতিদিন সময় করে মেডিটেশন করুন, ধ্যান করুন, ব্যায়াম করুন। এতে করে আপনি শারীরিক সুস্থ থাকবেন। পরিবারে কোনো কারণে আপনি দুঃখিত হবেন। সপ্তাহ শেষে কোনো প্রবীণের সাহায্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আপনার জন্য মার্চের 13 তারিখ খুব শুভ তারিখ যারা বৃশ্চিক রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে স্যাজিটেরিয়াস, ধনু রাশি। ধনু রাশি যারা রয়েছেন জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন। দলগত কাজের মাধ্যমে আপনি প্রতিটি প্রকল্পে সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আর্থিক অংশে অনেকাংশে লাভবান হবেন বা লাভ হতে পারে। যদি আপনি ভারসাম্য বজায় রাখেন তাহলে আপনার জীবন সুখী হবে এবং আপনি আর্থিক সুবিধা পাবেন। যাত্রা স্থগিত রাখাই ভালো। পারিবারিক বিষয়ে মন খারাপ থাকবে। সপ্তাহ শেষে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনকারীরাও কারো আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা সাফল্য অর্জন করেছেন অবশ্যই তারাও কিন্তু এই সময় সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই আগের থেকে সাবধানতা অবলম্বন করবেন। কেউ আপনাকে ঠকাতে পারে, তাই সাবধানতা অবলম্বন করেন। অতএব আপনার কাজের সাবধানতার সঙ্গে মনোনিবেশ করুন এবং অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। আপনার জন্য মার্চের 14 তারিখ এবং 15 তারিখ হচ্ছে শুভ তারিখ যারা ক্যাপ্রিকন রয়েছেন, মকর রাশি। মকর রাশি যারা জাতক রয়েছেন এ সপ্তাহে কর্মক্ষেত্রে উন্নতি লাভ করবেন। আপনার অনেকাংশে অগ্রগতি হবে। সৃজনশীলতা থেকে আপনি ভালো ফলাফল পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু খবর আপনাকে দুঃখ দিতে পারে। খরচ বাড়বে। পরিবারে দূরত্ব বাড়বে। মন অস্থির থাকবে। ভ্রমণ এড়িয়ে চলাই ভালো হবে। সপ্তাহের শেষে কিছু খবর আপনাকে দুঃখ দিতে পারে। আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ব্যবসায়ে কোনো বড় সিদ্ধান্ত বা চুক্তির কারণে আপনি হঠাৎ লাভ পেতে পারেন। আপনি প্রতিটি কাজের অসাধারণ সাফল্য পাবেন এবং আপনার অর্থ সম্পর্কিত পরিকল্পনাগুলো খুব সফল হবে। যারা মকর রাশি রয়েছেন আপনাদের জন্য মার্চের 15 তারিখটা খুবই শুভ। নেক্সট হচ্ছে অ্যাকুরিয়াস, কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা রয়েছেন জাতজাতিকাদের জন্য এই সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো, বিনিয়োগ থেকে লাভ হবে এবং অর্থ উপার্জনের অনেক বড় সুযোগ আসবে। পরিবারে যে কোনো নতুন শুরু সুখ এবং শান্তি বয়ে আনতে পারে। ভ্রমণ ধীরে ধীরে সফল হবে। কর্মক্ষেত্রে সমস্যা এবং অহংকার ও সংঘর্ষ আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। ভবিষ্যতের কথা মাথায় রেখে স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ভালো হবে। ভ্রমণ স্বাভাবিক সাফল্য বয়ে আনবে। সপ্তাহের শেষে পার্টি ও উদযাপনের সম্ভাবনা থাকবে। এই সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে আপনার লাভ হবে এবং সম্পদ ও সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের জন্য শুভ দিন হচ্ছে 16ই মার্চ। নেক্সট হচ্ছে পিশাচ, মীন রাশি যারা রয়েছেন, মীন রাশি যারা রয়েছেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে। যারা ইয়ং যুবক রয়েছেন যুবকদের সমর্থন আপনাকে আর্থিক শক্তিশালী করে তুলবে। মীন রাশি যারা রয়েছেন সপ্তাহের শুরুতে আপনি প্রজেক্ট সম্পর্কিত কোনো সুসংবাদ পেতে পারেন। ব্যয় বেশি হবে, এর ফলে আপনার বাজেট নষ্ট হতে পারে। বিনিয়োগের উপর মনোযোগ দিন, আপনি জীবনে শান্তি পাবেন। আপনার অনেক মুলতবি কাজ সম্পন্ন হবে, আপনি আর্থিক সুবিধা পাবেন। আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। একটু কঠোর হন, একজন প্রবীণ ব্যক্তির আশীর্বাদ আপনাকে সুখ এনে দেবে। এ সপ্তাহে ভ্রমণ না করাই ভালো। সপ্তাহের শেষে আপনাকে কঠোর পরিশ্রমে আপনি সফল হবেন। যারা মীন রাশি রয়েছেন আপনাদের জন্য মার্চের 13 তারিখ এবং 16 তারিখ শুভ তারিখ। নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়ে আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল 10ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত সপ্তাহটি মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত কেমন যাবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সূর্যের ঘর পরিবর্তন এবং শুক্র এবং সূর্য একসাথে একটা যোগ তৈরি করছে। এর ফলে কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসতে পারে, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সাবধানতার প্রয়োজন আছে। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অনুরোধ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও প্রতিদিন আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল, দিনটি আপনার কেমন যাবে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সম্পূর্ণ বিশ্লেষণ করা থাকে। এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আজকে এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মা তারা।